জুলাই আন্দোলনের উত্তাল রাজপথ থেকে জন্ম নেয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রতিশ্রুতি নিয়ে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই দলটি অল্প সময়ের মধ্যেই বেশ আলোচনায় এসেছে। তবে সেই এনসিপি এখন পড়েছে বড় ধরনের রাজনৈতিক সংকটে। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট ঘোষণার পর দলটির ভেতরে দেখা দিয়েছে তীব্র ভাঙন ও অসন্তোষ। দলীয় সূত্র থেকে জানা গেছে ২৮ ডিসেম্বর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে জামাত সহ ১০ দলের সঙ্গে জোটের ঘোষণা দিয়েছিলেন। সেদিনই সিদ্ধান্তটির বিরোধিতা করে পদত্যাগ করেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। মূলত এ ঘোষণার পর থেকেই দলের ভেতরে ক্ষোভ বাড়তে থাকে এবং একের পর এক পদত্যাগের ঘটনা ঘটতে থাকে। জামাত সহ একাধিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্তের পর এনসিপির শীর্ষ পর্যায়ের অন্তত ১৭ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছেন। তাদের অভিযোগ, এই জোট এনসিপির আদর্শ ও জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। পদত্যাগ করা এনসিপি নেত্রী নীলিমা দোলা বলেছেন, দলের নেতাকর্মীদের চোখে ধুলা দিয়ে জামায়াতের সঙ্গে জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নাম করে তীব্র প্রতারণা করা হয়েছে। এনসিপি শুরু থেকেই একটি মধ্যপন্থী, গণতান্ত্রিক ও যুক্তিবাদী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু জামাতের সঙ্গে জোট সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় যেসব দাবি ও আদর্শ সামনে রেখে দলটি যাত্রা শুরু করেছিল, বর্তমান সিদ্ধান্ত তার সঙ্গে মিলছে না বলেও তারা মনে করছেন। বিষয়টিকে ঘিরে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা মনে করছে এই জোট এনসিপির জন্য একটি আদর্শিক ঝুঁকি। তাছাড়া জুলাই গণ অভ্যুত্থানের শক্তির এভাবে বিভক্ত হওয়া হতাশাজনক। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন, এনসিপি বর্তমানে যে বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, নির্বাচনের পর তা আরও চরম আকার ধারণ করবে। জুলাই ধরে রাখতে হলে নতুনভাবে গড়ে উঠতে হবে। তাদের মতে এই ভাঙন এনসিপির ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। জুলাই আন্দোলন থেকে উঠে আসা একটি দলের জন্য আদর্শগত এই সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।